আমাদের এই নবী উম্মতের হায়াত প্রায় ৬০ থেকে ৬৫ বছর। কত বছর? ৬০ থেকে ৬৫ বছর, কারণ এর বেশি মানুষ বাঁচে না। কিন্তু আগের নবীর উম্মতদের হায়াত ছিল প্রায় ১০০০ বছর, ১২০০ বছর। আল্লাহু আকবার। ১০০০ বছর, ১২০০ বছর, এত লম্বা লম্বা হায়াত। হযরত আদম আলাইহিস সালামের হায়াত ছিল প্রায় ১২০০ বছর। আল্লাহু আকবার। এই জন্য সাহাবায়ে কেরামরা আফসোস করতে লাগলেন, হায় হায়, তাদের হায়াত না জানি কত বছর ছিল, যার কারণে তারা এত লম্বা ইবাদত করতে পারছে। তাহলে তো তারা আমাদের চাইতে বেশি আগে গেল, তারা তো আমাদের চাইতে বেশি ইবাদত বন্দেগীতে আগে গেল। কারণ একজন মুজাহিদ ব্যক্তি ১০০০ মাস জিহাদের ময়দানে কাটিয়ে দিয়েছে, না জানি কত লম্বা ইবাদত তারা কাটিয়ে দিয়েছে। আর আমরা তো তাদের থেকে পিছিয়ে গেলাম। সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, আমাদের হায়াত যদি ওইরকম লম্বা যদি হতো, তাহলে আমরাও ওই পরিমাণ ইবাদত করতে পারতাম। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলা আমাদের শেষ নবীর উম্মতের উপর কতটা দয়ালু, কতটা মেহেরবানি করেছেন। কেমনি মেহেরবানি করেছেন একটু পরেই বুঝতে পারবেন। আল্লাহ তাআলা সূরাতুল কদর নাজিল করে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রসুলের কাছে পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল এসে ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, এই মাত্র সূরাতুল কদর নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন, আমি এই লাইলাতুল কদরে রাত্রিবেলায় কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। কি নাজিল করেছি? কোরআন। ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা বলছেন, ও নবীজি, আমি এই রাত্রিবেলায়, এই লাইলাতুল কদরের রাত্রিবেলায় কোরআন নাজিল করেছি। এই কোরআন নাজিল হওয়ার কারণে এই রাত্রটা অনেক দাম। লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে এই একটা আয়াতই যথেষ্ট। কেন? কারণ কোরআন এত দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহি। আল্লাহ রাসূল বলেন, এই আসমান, এই জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় হচ্ছে কোরআন। সব কিছুর চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে সব কিছু প্রিয়, সব কিছুর চাইতে প্রিয় কি? আল কোরআন। তাহলে যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসটা দামি হয়েছে কিনা? এবং যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে সেই রাত্রটা দামি হয়েছে না? এই কারণে আল্লাহ তাআলা বলেন, ও মুহাম্মদ, এই লাইলাতুল কদরের রাত্রিবেলায় আমি কোরআন নাজিল করেছি, যার কারণে এই লাইলাতুল কদর রাত এত দাম, এত দাম, এত দাম। যেই ব্যক্তির কোনো মর্যাদা নাই, মর্যাদাহীন মানুষ, কোনো পাপিষ্ট মানুষ, এমন মানুষ এই দামি রাত্রিবেলায় কোনো বান্দা যদি ইবাদত করে, কান্নাকাটি করে, তওবা করে এবং চোখের পানি ফেলায়, এই লাইলাতুল কদরের রাত দামি হওয়ার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তিকেও দামি বানিয়ে ফেলে। কথা কি বুঝাতে পারলাম? আল্লাহু আকবার। আমরা যদি ওই লাইলাতুল কদরের রাত্রিবেলায় যদি আমরা ইবাদত করতে পারি, তাহলে ওই মানুষটাও দামি হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বললেন, আমি এই লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। আল্লাহ রাসূল জানতেন না লাইলাতুল কদর সম্পর্কে, এমনকি কোনো সাহাবায়ে কেরামরাও এর আগে জানতো না। এইবার তখন আল্লাহ তাআলা বললেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর।
আল্লাহ তাআলা বললেন, ও মুহাম্মদ, তুমি কি জানো এই লাইলাতুল কদর কি? এই লাইলাতুল কদর কাকে বলে? কারণ নবী যে আগে জানতো না, লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রসুলের নলেজে ছিল না, সাহাবায়ে কিরামরাও জানতো না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ও নবীজি, লাইলাতুল কদর কি তুমি কি জানো? আল্লাহ তাআলা তিনি নিজেই প্রশ্ন করছেন। প্রশ্ন করার কারণ হচ্ছে মানুষদেরকে এই লাইলাতুল কদরের প্রতি আগ্রহী বাড়ানোর জন্য, উদ্বুদ্ধ করার জন্য, যাতে এই লাইলাতুল কদর রাত্রটাকে যেন দাম দেয়, গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা রসুলকে জিজ্ঞেস করছেন, ও মুহাম্মদ, তুমি কি জানো এই লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর কাকে বলে? আল্লাহ তাআলা তিনি নিজেই নবীজিকে প্রশ্ন করলেন, আবার তিনি নিজেই উত্তর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনি বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা এমন একটা দামি রাত, যেই রাত্রটা হচ্ছে 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ রাত। আল্লাহু আকবার। তার মানে এই যে সাহাবায়ে কিরামরা আলোচনা করতেছিল, মনে মনে ভাবতেছিল, হায় হায়, আমাদের তো হায়াত কম, আমরা তো তাদের মতো হায়াত পাইলাম না, তাদের মতো হায়াত তো আমাদের নাই, তাহলে তো আমরা তাদের থেকে ইবাদত পিছিয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন, ও মুহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই, সমস্ত পয়গম্বরদের চাইতে তোমাদের এই যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সমস্ত পয়গম্বরদের চাইতে শ্রেষ্ঠ। সমস্ত নবীদের যে যত উম্মত ছিল তাদের চাইতে আমাদের শেষ নবীর উম্মতরা বেশি কি শ্রেষ্ঠ। কেমনে শ্রেষ্ঠ? সর্বদিক থেকে শ্রেষ্ঠ, ইবাদতের দিক থেকেও শ্রেষ্ঠ। কারণ ওই মুজাহিদ ব্যক্তি 1000 মাস ইবাদত করলো, 1000 মাস ইবাদত করার কারণে 1000 মাসের সওয়াব তারা পাইবে। আর কোনো বান্দা যদি এই লাইলাতুল কদরের রাত্রিবেলায় একবার যদি ইবাদত করে, ওই মুজাহিদ, যেই মুজাহিদ 1000 মাস ধরে গুরুত্বপূর্ণ ইবাদত জিহাদের মধ্যে কাটিয়ে দিয়েছে, এই লাইলাতুল কদরের রাত্রিবেলায় তার চাইতে দ্বিগুণ পরিমাণে এই এক রাত্রিতে সওয়াব কামাই করতে পারবে।